এই দেখো, এগুলোকে সকাল থেকে একবারও দেখা হয়নি, এখন অনেকটাই বেলা। তো গুড মর্নিং, পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী। আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, সকাল এখন ওই 8:30 মতন বাজে। তো জামা কাপড় তো কেচে দিয়েছি, কতগুলো ছিল সেগুলো, না ভুল বললাম, কাচিনি গো, ওগুলো গতকাল পরশুর কাচা, সেগুলো আজকে রোদ বেরিয়েছে, রোদ বেরোয়নি, ওই মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার এত বৃষ্টি হলো, সারাদিন একটা রুমালও শুকনো হয়নি। তো হচ্ছে কোনো রকম ওই স্যান্ডো গেঞ্জি জাঙ্গিয়াগুলো ফ্যানের তলায় উল্টে পাল্টে দিয়ে দিয়ে শুকনো করেছি। বর্মশাই বেরিয়ে গেল, পাস্তা করে দিয়েছিলাম দেখলে। তো আমার দেখো স্নান পুজো হয়ে গেছে, ঘরের টুকিটাকি কাজবাজ সাথে সাথে 12টা সেই বেজেই গেল। স্নান পুজো করে এসে এখন খাবো নিজে, এগুলো উঠিয়ে নিয়েছি, এগুলো সেই পরশুর কাঁচা ভাবো। তো সেগুলোই শুকিয়ে গেছে, কয়েকটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। রোদ একদম বেরোয়নি, কিন্তু অন্ধকার হয়ে আছে আর গুমোট হয়ে আছে। আমাকে না কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওই যে রোদও ওঠেনি, তারপর বৃষ্টিতে দুদিন ধরে ভেজা হয়েছে অল্প অল্প করে, জামা কাপড় মেলানো ওঠানোর সময়। যাই হোক, চলো রান্না বসাই এবার। তো এই আলু ভাজাটা ভাজতে দিয়েছি, কারণ মুড়ি দিয়ে খাবো বলে। নিজে একটু আলু ভাজছি, মুড়ি খাবো। দেখেছো কেমন মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে? বলছি তো রোদ ওঠেনি, কিন্তু গুমোট হয়ে আছে, এত গরম এত গরম। এত বৃষ্টি হচ্ছে তাও গরমটা কিন্তু যাচ্ছে না। সবার মুখে একই কথা, আমি যে ভিডিও দেখি অনেকের, তাদেরও মুখে একই কথা, মানে রোদ উঠছে না, গরম কাটছে না, জানো তো, এত বৃষ্টি হয়েও গরম কাটছে না। আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, কারণ বর্ষাকাল পড়ে গেছে, যেহেতু পড়ে গেছে না, আমার মানে বর্ষাকাল চলছে। তো এখন রান্না বসাবো, রান্না বলতে বর্মশাই বলে গেছে খিচুড়ি খাবে আজকে। তো এই মাসে তো কোঅপারেটিভ থেকে মুগ ডাল তুলেছি, মুগ ডালটা এত সুন্দর এত সুন্দর গন্ধ না, বলে বোঝাতে পারবো না। তারপরে দিদি সেই পাঁচশাবক চাল দিয়েছিল, তাকে না রোদে দিতে ভুলে গেছি, তাই দিদিকেও বলছি তুমি একটু রোদে দাও, ওরও অনেক চাল আছে, চালগুলো না নষ্ট হয়ে যাবে, জানো তো, পোকা লেগে যাবে। আর আমার না কোনো জিনিস নষ্ট হলে এত কষ্ট হয় যখন, যে বলার না। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, পাঁপড় ভাজা, বর্মশাই খাবে বললো, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর প্রতিদেবের জন্য ডিম ভাজা করেছি। আমি তো খাবো না আজকে, ডিম ছেড়ে দাও, শনিবার যেহেতু। এখন ঘড়ির কাটা 7:30, হ্যাঁ 7:30 বাজে। যাবে বর্মশাইয়ের সাথে একটু দোকানে, কত টুকিটাকি দোকানের কেনা আছে। দোকানের বলতে জিনিসপত্র, শ্যাম্পু পাতা নেই, আর আমি যেতাম না, আমি যাবো সোনার দোকানে। বোনের যে শাখাটা নিয়ে এসেছি, অনেকটা সোনা বেঁচে আছে, মানে জমা আছে, সেটাই ঝুমকা বানাতে দিয়েছিলাম। সে ঝুমকা হালকার মধ্যে করতে বলেছি, দোকানদার কালকে আমাকে হট করে ফোন করেছে রাত্রেবেলা, বৌদি অনেকটা বেশি করে ফেলেছি, অতটা সোনা আমি ঝুমকা নেব না। এবার বলবো যে দিদি তুই যা, যেয়ে কথা বল, ওই জন্য যাবো। চল যাই, বর্মশাইয়ের সাথেই যাবো, সাথেই যাবো, নামিয়ে দিয়ে ক্লাবে যদি যাই যাবে, নাহলে ঘরে থাকবো। চলে যাই, তার মধ্যে আমাকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো গুড মর্নিং, শুভ সকাল। এটা হচ্ছে কবে বলো তো, এটা নেক্সট ডে, মানে রবিবার সকালবেলা। বিছানাপত্র গুছাচ্ছি, উঠেছি তো অনেক সকালবেলা। উঠে কয়েকটা কয়েকটা বলতে শুধু বিছানার চাদর, বালিশের কভার, আর হচ্ছে বর্মশাইয়ের একটা জামা প্যান্ট, এগুলো আছে, এগুলো ভাবছি কাচবো। কাচবো না, কারণ রোদ তো নেই, আর যদি বৃষ্টি আসে বেলা করে আবার, আর আসবে, উঠিয়ে দিলাম ওই জন্য চাদরটা। তো উঠে করে চা ফা খেয়ে দিয়ে বসে বসে বর্মশাইয়ের আমি করে বকবক করছিলাম। এখন কটা বাজে জানো, ওই 9টা মতন বাজে। তো প্রতিদেব বেরিয়ে গেল বাজারের দিকে, রেশনটা তুলবে, রেশনে তো ভীষণ ভিড় হয় জানোই তো। তো আবার জানি না, এই নতুন সরকার এসছে, এখন নাকি রেশনে কোনো গণ্ডগোল হচ্ছে, আটা দেবে না কি দেবে আমি জানি না ঠিক। তো সে বেরিয়ে গেছে, যাক, আজকে কোনো সবজিপাতি আনতে না বলেছি তুমি যা খাবে, মাছ হোক কিংবা চিকেন হোক, যাই হোক নিয়ে এসো। কী করে এখন, দিদিও মাছ আনতে দিয়েছে। তো এই দেখো চাদরটা উঠিয়েছি, আর বর্মশাইয়ের একটা জামা প্যান্ট, আর কিছু কাচার নেই, আর বালিশের কভারগুলো। এই তো 9টা বাজে তোমাদের বললাম। এই দেখো বাইরেটা দেখবে পুরো গুমোট হয়ে আছে, এত গরম পড়েছে না যে বলার নয়, সেই পচা ভাদ্র ভাদ্র মাসের মতন গরম লাগছে, দেখেছো? মেঘটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে ঝাঁপিয়ে, কিন্তু এলেও কিছু করার নেই। জামা কাপড়গুলো যেইটুকু শুকোবে, মানে জলটা ঝরলেও অনেক হবে। রান্না বসিয়েছি, এই যে। তো প্রতিদিন মাছের ডিম নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে পুরো আঙুলের মতন, দেখলে মাথাটা না আমার সত্যিই জ্বলে যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদটা মাখাবো, দেখেছো?
যেহেতু আমি এখন মাছ খেতে চাই না, সেই জন্য এরকম করে মাছ নিয়ে আসে। তো সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, বরবটি আলুর তরকারি করেছি, কাঁকরোল ভাজা, মাছের ঝাল। আর আমার ওই যে ডিম আলুর তরকারি করব, রাতেরও করে রেখে দেবো ডিম আলুর তরকারি, রাতেও হয়ে যাবে। রাতে আর তাহলে কোনো তরকারির চিন্তা থাকবে না। সসগুলো না আমারও শেষ, সস দিদিরও শেষ। কোঅপারেটিভে এই মাসে না সসের পাউচ পেলাম না। আমি না বড় পাউচগুলো 1 কিলোর কিনে নিই, তাহলে 2 মাস আমার এখন ইন্টার্সে চলে যায়। কিন্তু কী বলো তো, শিশির ছিল, শিশির আমি নেই না, কারণ পড়ে গেলে কোথায় কী ভেঙে যাবে। ওই কারণে সসের পাউচটা শেষ হয়ে গেছে। বড়মশাইকে বলতে হবে দোকান থেকে নিয়ে চলে আসবে এখানে। দিদিরও সসটা শেষ হয়ে গেছে। তো চলো, জামা কাপড়গুলো এই যে মেলেছি, দেখো কী অবস্থা, এখনও পড়েই আছে। থাক, সেই পরে 3টা 4টা বাজুক, বড়মশাইকে এখন খেতে দেবো, নিজেও খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ রইল একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো হাওয়া বাতাস তো এক ফোঁটাও নেই, জামা কাপড় সেই জন্য এক ফোঁটাও শুকোচ্ছে না। তবুও উল্টে পাল্টে দিই, যা যেটুকু শুকোবে। আর আমার তো 3টে 4টে নাইটি ভেজা, জানোই তো। জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলে না, তবু একটু হাওয়াতে যেটুকু শুকায়, হাওয়া তো এক ফোঁটাও নেই। ছেড়ে দাও, ওই যে বলছি পচা ভাদ্রের মতন গরম লাগছে। রুমালগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে যাব। এই দেখো, এগুলোকে যেতে আসতে একটু আদর না করলে হয় না। আর এরাও না জেনে গেছে যে আমাদের আদর করে। এই দেখো, দেখেছো কি ভালো লাগছে না? তো চলো টাটা, আমি একটু আদর করে চলে যাই। ওর মা দেখো না, ওর মাকেও আদর করতে হবে। এটা তো ঘরেরই ছিল না আগে পোষা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। টাটা আজকের মতন। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।